ভক্তবৃন্দ চরণন্নবাদ প্রণাম সর্বোপরি ছিল প্রভৃতি চরণশত প্রণাম নিবেদন করি। আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম্বার 52 পাঠ করে শ্রবণ করব। যদাতে মোহ কলিলং বুদ্ধি ব্যতীতরিষ্যতি তদা গন্তস্য নির্বেদং শ্রোতবস্য শ্রুতস্য চ। তো ভগবান বলছেন যে ভক্তিযোগ করতে গেলে সমস্ত রকম মোহ আসক্তি মুক্ত। এখানে ভগবান বলছেন যে এভাবে পরমেশ্বর ভগবানকে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ ও গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনছো এবং শ্রবণীয় যা কিছু তার সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। তো ভগবান বলছেন যে এই মোহরূপ গভীর অরণ্য, এই ব্রহ্মাণ্ড, ভূলোক থেকে শুরু করে জনতপ মোহ ব্রহ্ম, এই ব্রহ্মাণ্ড হচ্ছে অহংকার অন্ধকার জগৎ। এখানে কেবল সূর্যের আলোয় আলোকিত। তো এই গভীর অন্ধকার অরণ্য, এই সংসার দাবানল, তো এখান থেকে এর যে কোনো উপায়, এই দাবানল থেকে যে কোনো উপায় হোক, সংসারের প্রতি হোক, পরিবারের প্রতি এবং স্বর্গলোভের প্রতি, মোহ সুখ দুঃখ এগুলির দিকে না দেখে, এগুলোর প্রতি আসক্তি না হয়, কেবলমাত্র তুমি নিজে কেবলমাত্র ভগবত সেবা করো, এর ঊর্ধ্বে উঠে। তো এগুলোর প্রতি আসক্ত না হয়, কেবলমাত্র ভগবত সেবা করো। তো এই ভগবত সেবা করতে গিয়ে কিছু পরিবারের প্রতি বিঘ্ন আসে, সামাজিক প্রতি একটু বিঘ্ন আসে, তখন কিন্তু কিছু লোকে কিছু কথা বলে থাকে। তো সেগুলোকে এড়িয়ে যেতে হবে এবং কেবলমাত্র ভগবত সেবা করতে হবে। যেমন গোপিকারা করেছিলেন। তো গোপিকাদেরকে অনেকেই অনেক কথা বলতো, কুকথা, তো গোপিকারা শুধুমাত্র ভগবত সেবা করেছিল। সেরকম যখনই ভগবত সেবা করবেন তখন কিছু বিঘ্ন আসতে পারে পরিবারে, সামাজিক, তো সেগুলোকে এড়িয়ে কেবলমাত্র ভগবত সেবা করতে হবে। সম্পূর্ণরূপে আসক্তি ত্যাগ করে স্বর্গলোভের বাসনা, সংসারের প্রতি আসক্তি এবং পাপ পুণ্য এগুলোর প্রতি সম্পূর্ণরূপে আসক্তি না হয়ে এর ঊর্ধ্বে কেবলমাত্র ভগবত সেবা করতে। তো আজকের আলোচনা এ পর্যন্ত। পরবর্তী আলোচনা পরে শ্লোকে। হরে কৃষ্ণ।